কেমন আছো আমার প্রিয় পরিবার? তোমরা আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই যেভাবে আমার পাশে আছো ওভাবেই থেকো, আমিও আছি তোমাদের পাশে। সাধারণ ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো, তোমরা আমার ভিডিওগুলো দেখো আমি জানি, কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে দিও, আমার খুব ভালো লাগবে। তাহলে দেখতেই পাচ্ছ আমার ঘর দুয়ারের কি অবস্থা, একদম আগোছালো হয়ে পড়ে আছে। সেগুলো নয় নাইবা দেখালাম। দেখো কাকও আমার সঙ্গে ভয়েস দিচ্ছে। একটু আগে একটু ভিডিও করেছিলাম, মাথার উপর দিয়ে প্লেন গেল, তাই কেটে দিলাম। তো যাই হোক বন্ধুরা, শরীরটা না হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তো সম্পূর্ণটা নিজের দোষেই অসুস্থ হয়েছে। তো কেন অসুস্থ হয়েছে, কি হয়েছে সবটাই বলবো পরের ভিডিওতে। চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি কিন্তু কাল থেকে এই পর্যন্ত এখনো কোনো খাবার খাইনি। এটা বলাও ভুল হবে। কাল দুপুরে একটুখানি ভাত খেয়েছিলাম, এখন কিন্তু বেলা 12টা বেজে গেছে, এখন পর্যন্ত আমি কিছু খাইনি, খেতে পারছি না। যাই হোক সবটা পরের ভিডিওতে দেখো। আবারও প্লেন যাচ্ছে মাথার উপর দিয়ে। কি করবো বলো, ওই যে বায়ুসেনার আশেপাশে থাকি তো, এখানে পাশেই 10 থেকে 15 মিনিট লাগে বায়ুসেনার ওখানে যেতে। তো ওটার জন্য না সকালের দিকটায় খুব প্লেন আপ ডাউন করে। তো যাই হোক, এর আগের ভিডিওটা তোমরা দেখেছিলে, আমি বাড়িতে গেছি বলেছি তোমাদেরকে। তো ভিডিও টুকটাক করেছি জানো, অসুস্থতার জন্য না একদম ভিডিওটা এডিট করতে পারি নাই। তো আমি তো রাতের বেলা ভিডিও এডিট করি। কাল রাতে একদম অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই তো বলছিল হসপিটালে নিয়ে যাবে। তো আমি যাইনি, চুপচাপ ছিলাম। এমনই পরিস্থিতি হয়েছিল। রাতে কিন্তু আমি 2বার স্নান করেছি, একটুখানি বলে দিলাম তোমাদেরকে। যাই হোক, সবসময় রোগ বলতে মোটেও ভালো লাগে না। এবার ভাবলাম বলো তো, যে আমার বন্ধুরা হয়তো ভাববে, যারা খুব ভালোবাসো আমাকে, মিস করো, অনেকেই তো লিখে যাও, দিদি ভাই তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, ভিডিও যেমনই হোক না কেন। আবার অনেকে বলে যাও তোমার ভিডিও খুব ভালো লাগে। তো তারা হয়তো ভাবো যে ভিডিও দিল না বা কিছু। আমার মনে হলো এটা, তো ভাবছিলাম ভিডিও দেব না, জানো কাজ করছি, রান্নাবান্না তো সবটাই করতেই হবে, তাই না, যতই অসুস্থ থাকি না কেন। তো আমার মনে হলো যে আর তো বেশি দিন থাকবো না এখানে, আর 2টো দিন আছি, একটুখানি ভিডিও দিয়ে দিই, তাহলে স্বপ্নটা পূরণ হবে কি করে আমার বলো তো। তো এই যে দেখো রান্নাবান্নার জন্য কিন্তু সব রেডি করে নিয়েছি। এই যে দেখো, অসুস্থতার মধ্যেও কত ছোট ছোট মাছ এনেছে তোমাদের দাদাভাই, এগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর কি। যাই হোক, তো ওই যে ভিডিও দিতাম না, তার জন্য ভাবলাম দিই। আর 2টো দিন তো আছি। 2টো দিন কেন বললাম বলো তো, আমি তো তোমাদেরকে বলেছি আমার গুগল এক্সচেঞ্জটা আসলে পরে আমি চলে যাব এখান থেকে। এটাই আমার স্বপ্ন। টাকা কামাই করার স্বপ্ন সবার থাকে, টাকা এলে কে ছাড়ে বলো তো। সেটা সেই স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছি, সেটা ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। ভগবান যা করবে তাই। তবে আমার এই স্বপ্নটা আমি পুরো করেই যাব। তার জন্যই ভাবলাম একদিন যদি ভিডিও না দেই তাহলে এমনি তো দেখো 60-70 জন ভিডিও মানে হয়, ভিউজ হয়, তো একদিন না দিলে সেটাও কমে যাবে। আর অসুস্থ শরীর নিয়েও যখন তোমাদের পাশে আমি আছি, তাহলে আমি কেন একটা ছোট্ট ভিডিও দেব না, এগুলো চিন্তা করে তাই ভাবলাম একটু কথা বলে দিয়ে দিই। তাই একটু কথা বলতে চলে এলাম তোমাদের মাঝে। দাঁড়াতেও পারছি না, মানে শরীরের পুরনো রোগটা আর কি বাড়াবাড়ি হয়ে গেছে। কাকের জন্য কথা বলেও শান্তি পাচ্ছি না আর কি। আর তোমরা আমি যে অসুস্থ নাকি একটু হলেও হয়তো ফিল করতে পেরেছো, তার কারণ যাদের ভিডিও আমি প্রত্যেক দিন দেখি তারা দেখেছো, গতকাল কিন্তু আমি তোমাদের অনেকের ভিডিও দেখতে পারিনি, ভিডিও ক্লিকই করতে পারিনি, এমন পরিস্থিতি ছিল। তারপরে সন্ধ্যের পরের থেকে একাত্তর দেখেছি, আমি কিছুই লিখিনি আর কি। তো নিশ্চয়ই তোমরা আমার ভালোবাসার মানুষগুলো বুঝতে পেরেছো, মামুনি বা মাসি, কাকিমা, জেঠিমা বা দিদি ভাই, নিশ্চয়ই কোনো কিছু প্রবলেম হয়েছে, বুঝতেই পেরেছো। তো যাকে বেশি ভালোবাসি তার জন্য আমিও মিস করি। তা আমার মনে হয় আমার জন্য হয়তো যারা আমাকে ভালোবাসে তারাও মিস করে। তার জন্য ভাবলাম একটুখানি ভিডিও দিয়েই দিই। সেই মতোই ক্যামেরাটা অন করলাম। তো 12টা বাজে, এখনও কিন্তু রান্না বসাইনি আমি। কাকের জ্বালায় তো কথাই বলতে পারছি না, মনে হয় যেন আমাকে নিতে এসেছে। যদি নিয়েও চলে যেত তাও মনে হয় আমি অনেকটা শান্তি পেতাম, নিচ্ছেও না তো। তো কী বলবো বলো। যাই হোক, তার জন্য ভিডিওটা দিলাম আর কি। ভালো লাগছে না, তোমরা সবাই, আমি জানি সবাই আমার সুস্থতা কামনা করবে। আর এতটাই অসুস্থ হয়েছি জানো আমি, এই যে আমার যে বড় মেয়ে আছে,
ইমতিয়ান ব্লগ বা রেহানা করিম ব্লগ, তোমরা অনেকেই জানো, ওর সঙ্গে জড়িত আছো। এতটাই খারাপ লেগেছে, তার নোটিফিকেশনটাও কালকে পেয়েছি আমি, এখন পর্যন্ত তার ভিডিওটাও ক্লিক করতে পারিনি। তোমরা বুঝতেই পারো, ও আমার সন্তান। হাজারো কষ্ট, দুঃখ, ঝুট, ঝামেলা যেটাই থাক না কেন, ও কোনোদিনও আমার ভিডিও ক্লিক করা ভোলে না, আমিও ভুলি না। আমি কিন্তু গতকাল তার ভিডিওটাও ক্লিক করিনি। ওকেও তো আমি অন্তর দিয়ে ভালোবাসি। তাহলে আমি কি পরিস্থিতিতে আছি বুঝতেই পারছো। তার জন্য ভিডিও ক্লিক করা হয়নি। তো দেখে দেবো, পরে সময় করে চালিয়ে দেবো নিশ্চয়ই। আজ সকাল থেকে কিন্তু সবারই ভিডিওগুলো চালিয়ে রাখছি, তোমরা শুধু বিশ্বাস রেখো এই দিদিভাইটার উপরে। আর তো আছি 2 মাস, তোমাদেরকে একদম ঠকাবো না, বিশ্বাস করো। তো 2 মাস আছি, এই 2 মাসের মধ্যে আমাকে একটুখানি তোমরা সাপোর্ট করো, যেন গুগল অ্যাডসেন্সটা পেয়ে যাই, তোমাদের নামগুলো নিতে পারি বসে, যে তোমরা আমার জন্য এতটুকু করেছো, তার জন্য এই ভিডিওটা দেওয়া। আর কি হয়েছে না হয়েছে নিশ্চয়ই আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। আমি সব সময় বলি তোমাদেরকে, আমি রাতে এডিট করি, রাতে ছাড়া করতে পারি না। তো কাল তো এমন হয়েছে, রাত কোন দিক থেকে গেছে বুঝতেই পারিনি। হ্যাঁ, বুঝতে তো নিশ্চয়ই পেরেছি, যে যেহেতু 2 বার স্নান করেছি। আর একটা দুঃখের কথাও আছে। দুঃখের কথাটা কি বলো তো? দুঃখ কোথায় লাগছে, অনেক কিছু ভেবেই ক্যামেরাটা অন করেছি। দুঃখটা লেগেছে, যেখানে আমি কোয়ার্টারে থাকতাম ওখানেতে জল ঢোকে, জল ঢোকার জন্য তো আমি চলে এসেছি। তো জানো, তারপর থেকে সেরকমভাবে বৃষ্টি হয়নি, জল ঢুকেনি। তো গতকাল রাতে এতটাই বৃষ্টি হয়েছে, আবার 3 ঘন্টা কন্টিনিউ। 2 ঘন্টা বৃষ্টি হলেই তো জল ঢোকে, তো কালকে 3 ঘন্টা বৃষ্টি হয়েছে। তো সকালবেলা উঠে তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি, কালকে রাতে কিন্তু খুব বৃষ্টি হয়েছে। তোমাদের দাদাভাই বললো আমি ঘুমিয়ে পড়েছি, টের পাইনি। তো আমি বললাম না গো, আমি টের পেয়েছি, প্রচুর বৃষ্টি হয়েছে। তখন আমি বললাম যে নিশ্চয়ই কোয়ার্টারে জল উঠেছে গো। তারপর তোমাদের দাদাভাই মোবাইলটা খুলে দেখলো, ওদের তো মেসেজ দিয়ে দেয়, তো মেসেজ ছেড়েছে, মানে ট্র্যাক রেড হয়ে গেছে। এটা তোমরা বুঝবে কিনা জানি না, আমি নিজেও বুঝি না। তো ট্র্যাকে যদি জল ওঠে তাহলে নাকি ট্র্যাকটা রেড হয়ে যায়। তো তোমাদের দাদাভাই বলছিল, সরি, হ্যাঁ শিল্পী ঠিকই বলেছো, ট্র্যাক রেড হয়ে গেছে, তার মানে জল ঢুকেছে আর কি। তো সকালবেলা তোমাদের দাদাভাই স্টেশনে গেছে ডিউটি করতে, জ্বালা শেষ নেই। দেখো মুরগিও কথা বলছে। তো স্টেশন থেকে ব্রেকফাস্ট করতে এসেছিল, যেহেতু সকালে আজকে করে দিতে পারিনি, তাড়াহুড়ো করে, একটু দেরি, বসতেও পারছি না আমি, একটু দেরি করেছি আর কি ব্রেকফাস্টটা। এসে খেয়ে গেল, তখন বলল শিল্পী সবার কোয়ার্টারে জল উঠেছে। তো ওটাই দুঃখ লাগছে আর কি। যতই আমি নিজের জীবন বাঁচাতে চলে আসি না কেন, ওখানকার মানুষগুলো তো আজকে কত কষ্ট করছে বলো। তো ওটা ভেবে একটু কষ্ট লাগছে আর কি। তাই সুখ দুঃখ বারবার আর কি জীবনে ঘুরে ঘুরে আসবেই, তাই না বলো? দেখো তো, ওদের কষ্টটা তো আমার কষ্ট লাগছে। একটা জায়গাতেই ছিলাম, তো আজকে আমি যে কষ্টটা করতাম ওরাও ওই কষ্টটা করছে আর কি। তো চলো, জানি না আমার এই প্যাকেট তোমাদের কেমন লাগলো না লাগলো, যেমনই লাগলো সবার কাছে অনুরোধ করব একটুখানি সময় আমাকে দিয়ে যেও। ওই যে বললাম, অনেক ইয়ে করেছি, মানে ইচ্ছে আছে আর কি। আবারও বলছি, গুগল এক্সচেঞ্জটা নেওয়ার জন্য, যার জন্য কিন্তু আমি ভিডিওটা আবার মানে বকর করে হলে দিলাম আর কি। চলো, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার বকরটা শুনেছো, আমার সুখ দুঃখের গল্প শুনেছো, তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আজ রাতে সুস্থ থাকি, ভিডিও এডিট করতে পারি, তাহলে কালকের ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে সবটা বলবো। চলো, সবাইকে টাটা, বাই বাই, আমার অন্তর থেকে অনেক ভালোবাসা।